নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সময় সকাল 10টা। সকালের ব্রেকফাস্ট সেরে স্নান করে পুজো দিয়ে একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে আজ এত জোরে হাওয়া দিচ্ছে যে বাইরের সমস্ত জিনিস উড়ে এদিক থেকে সেদিক চলে যাচ্ছে। এই হাওয়ার মধ্যে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তাই চলে এলাম দুপুরের রান্নাটা সেরে নিতে। অনেক দিন থেকেই ছেলে আবদার করেছিল পালক পনির খাবে, তাই আজকে পালক পনির তৈরি করব। পনিরের এই রেসিপিটা খুবই সহজ। প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে গরমে বসাতে হবে। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে বেকিং সোডা, 1 মুঠো কাজু বাদাম আর একটু নুন দিয়ে ফুটতে দিতে হবে। কিছুটা পালং শাককে আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই পালং শাকটাকে ওই জলের মধ্যে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। একটা পাত্রে আমি বেশ খানিকটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, কয়েক টুকরো বরফও দিয়ে দিয়েছি। এবার এই পালং শাকটাকে ওই ঠান্ডা জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে জলটাকে চিপে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই লেবুর রসটা এখানে কিন্তু দিতেই হবে, তবে পালক পনিরের রঙটা খুব ভালো হবে। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। এই রান্নাটা আজ আমি ঘিতেই করব। ঘিটা যখন দেখব গলে গেছে তখন তার মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব খানিকটা রসুন কুচি। একেবারে রেস্টুরেন্টের মতো করেই আমি আজকে করবার চেষ্টা করছি। রসুনটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, রসুনটা যাতে পুড়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সামান্য ভাজা ভাজা মতো হলেই এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর মাঝারি আঁচে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব একে একে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। তারপর ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে এসেছে। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, নইলে এই পালং শাকের পেস্টের মধ্যে যেহেতু কাজু বাদাম রয়েছে এটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় এর মধ্যে দিয়ে দেব একটু কসৌরি মেথি আর সামান্য চিনি। তারপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। গ্রেভির থিকনেসটা আমরা যে যেমন চাই সেই অনুপাতেই আমরা জলটা দেব এখানে। আমি এখানে খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি। সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন গরম গরম পালক পনির। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই মুহূর্তে বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, তাই রান্নাটা সেরে নিয়ে এখনই আমি একটু বেরিয়ে পড়েছি হাঁটবো বলে। কারণ বিকেলের দিকে আরও হাওয়ার গতি বেড়ে যাবে আর তখন হাঁটতে একটু ইচ্ছা করবে না। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে
একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।